পিছনের মন্দিরটা দেখে কি ভাবছেন? আমরা আজকে এসে গেছি দক্ষিণেশ্বর মন্দিরে? আগে না, তবে হ্যাঁ, এই মন্দিরটি দক্ষিণেশ্বর মন্দিরেরই অনুরূপ বা হুবহু কপিও বলতে পারেন। এবং যেটা গুরুত্বপূর্ণ, যে এই মন্দিরটির ইতিহাসের সাথে দক্ষিণেশ্বর মন্দির এবং সেই কর্তৃপক্ষের কার্যাবলীর ইতিহাসও অনেকটাই সম্পর্কিত রয়েছে। খুব সুন্দর একটা মন্দির, দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যে মন্দিরটার বয়স প্রায় 150 বছর হতে চলল। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 30শে চৈত্র 1281, ইংরেজি মতে 1875-এর 12ই এপ্রিল, অর্থাৎ আজ থেকে প্রায় 146-47 বছর আগের কথা, এই মন্দিরটি শুরু হয়। মন্দিরটি শুরু হয় তখন দক্ষিণেশ্বর মন্দিরের বয়স প্রায় 20 বছর মতো হয়ে গেছে। ইতিহাস জড়িত রয়েছে। এই মন্দিরটির যিনি প্রতিষ্ঠাতা তিনি হলেন রানী রাসমণির কনিষ্ঠা কন্যা শ্রীমতী জগদম্বা দেবী, এবং আরও যাদের ভূমিকা ছিল তারা হলেন জগদম্বা দেবীর স্বামী অর্থাৎ রানী রাসমণির জামাই মথুরমোহন বিশ্বাস এবং তাদের জ্যেষ্ঠ ভ্রাতা। তো এই মা অন্নপূর্ণা মন্দিরের সাথে দক্ষিণেশ্বর মন্দিরেরও যেমন বলছিলাম রানী রাসমণির গল্প জুড়ে রয়েছে, সেটা খানিকটা হয়তো আপনারা জানেন, তবুও একটু বলে দিচ্ছি। 1847 সাল রানী রাসমণি মনস্থির করলেন যে তিনি বারাণসীতে মা অন্নপূর্ণা দর্শনে যাবেন। সেই মতো 25টি নৌকা সমেত তার অনুচরবর্গ সহ বিশাল বজরা বেরোলো তার সেইখানের ঘাট থেকে। কিন্তু বর্তমানে যে দক্ষিণেশ্বর, তার কাছাকাছি তার সেই বজরা ভয়াবহ ঝড়ের সম্মুখীন হলো এবং সেখানেই তাদের নোঙর ফেলতে হলো। সেই রাতে স্বপ্নে রানী রাসমণিকে মা দেখা দিলেন এবং তিনি বললেন যে সেখানেই মন্দিরটি স্থাপন করতেন, যেটি আজকে দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দির। কিন্তু বারাণসীতে অন্নপূর্ণা দেবীর দর্শন তো হলো না, সেই খচখচানিটা মথুরমোহন বিশ্বাসের মনে কিন্তু ছিলই, যার পরবর্তী ফলশ্রুতি হিসাবে আমরা এই অন্নপূর্ণা মন্দিরটি পেয়েছিলাম দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠার 20 বছর পরে। তো যেমনটা আপনাদের বলছিলাম যে 1875 খ্রিস্টাব্দে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়, কিন্তু মন্দির নির্মাণের কাজ কিন্তু শুরু হয়ে গেছিল তারও 5 বছর আগে 1870 থেকে। এবং বলা হয় যে সম্পূর্ণ এই মন্দিরটি সম্পূর্ণ করতে তৎকালীন সময় প্রায় 3 লক্ষ টাকা লেগেছিল, যেটা আজকে আনুমানিক কয়েক কোটি টাকা হয়তো হবে। তো এই যেই জমির ওপর এই মন্দিরটি প্রতিষ্ঠিত, সেটি আসলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির তৎকালীন চিফ ইঞ্জিনিয়ার CB স্টুয়ার্ট তার এস্টেট বা তার এজেন্সির দখলে ছিল। তার থেকে রানী রাসমণির জামাই মথুরমোহন বিশ্বাস এই জমিটি ক্রয় করে তার 4 পুত্রের নামে করেন। পরবর্তীতে যেটি তাদের মাতা অর্থাৎ মথুরমোহন বিশ্বাসের স্ত্রী এবং রানী রাসমণির কনিষ্ঠা কন্যা শ্রীমতী জগদম্বা দেবী, তিনি সেই জমিটি পান এবং সেই জমিতেই এই সুন্দর নয়নাভিরাম অন্নপূর্ণা মন্দিরটি প্রতিষ্ঠিত হয় 1875 খ্রিস্টাব্দে। অনেকে বলেন যে প্রথমে নাকি মন্দিরটি প্রতিষ্ঠিত হওয়ার কথা ছিল এই ব্যারাকপুরের ঠিক অপর পারে শ্রীরামপুরে, কিন্তু পরবর্তীতে শ্রীমতী জগদম্বা দেবী স্বপ্নাদেশ পান যে না, এই চনক মানে ব্যারাকপুরের আগের নাম কিন্তু চনক ছিল, যে চনকেই মন্দিরটি প্রতিষ্ঠা করতে হবে এবং সেই মতো এই চনকে মন্দিরটি প্রতিষ্ঠিত হয় এবং যার আজকের রূপ হচ্ছে এই সুন্দর কাঠামোটি, যেটি ক্লাসিক্যাল বাংলার মন্দিরের নবরত্ন মন্দির নির্মাণের যে প্যাটার্ন সেই পন্থায় নির্মিত। দক্ষিণেশ্বর মন্দিরে যেমন পূজিতা হন মা ভবতারিণী, ব্যারাকপুরের এই সুদৃশ্য নয়নাভিরাম আটচালা মন্দিরটিতে পূজিতা হন মা অন্নপূর্ণা। এখানে মা অন্নপূর্ণার মূর্তিটি অষ্টধাতু দ্বারা নির্মিত এবং তার পাশেই লক্ষ্য করলে দেখবেন বিরাজ করছেন বিশ্বেশ্বর শিব। অন্নপূর্ণা দেবীকে মনে করা হয় পার্বতী দেবীরই একটি রূপ।